রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচন শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশে হচ্ছে। ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে রায় ঘোষণা হবে এবং জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেকই নির্বাচন হচ্ছে। দেশের জনগণ নির্বাচন করছেন। আমি আশা রাখি আগামীতে ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে এই রাষ্ট্র পরিচালনা করবেন জনাব তারেক রহমান। আমি আজও আমরা বিভিন্ন জায়গায় খবর পেয়েছিলাম যে নির্বাচন হবে না, নির্বাচন বন্ধ হয়ে যাবে, নির্বাচন হতে দেয়া যাবে না। চরম বাধা বিপত্তি ছিল এই নির্বাচনকে ঘিরে, কিন্তু কোনো বাধাই এটা ঠেকাতে পারে নাই। আসলে ষড়যন্ত্রকারীদের মুখে এখন চুলকালি লেগে গেছে। এই চুলকালি ষড়যন্ত্রকারীদের মুখে আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মানুষ উৎসব মুখর ভোট দিচ্ছেন এবং এজন্য ঈদের আনন্দ, এজন্য আমেজ, একটা আনন্দের আমেজ বইছে সারা বাংলাদেশে, আনন্দের হাওয়া বয়ে যাচ্ছে। আসলে এই 17টি বছর আমরা যারা ঘর ছাড়া ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা গুলির মুখে আহত হয়েছি, নিহত হয়েছে অনেকে, আমাদের শহীদ হয়েছে এবং অনেকেই আমরা পঙ্গুত্ব বরণ করছি। তারপরেও আমরা এ দেশে আমরা আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ কাজ আমরা করে গেছি এবং করে যাচ্ছি। আশা করি জনাব তারেক রহমান আগামীতে, যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উনি বিশ্বাসী হয়ে বলেছেন রাজনীতি হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, অতএব আমরা আশা রাখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, উনিই পারবেন এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে এবং এদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি সেই আশায় ব্যক্ত করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আজকে আমরা আর কি বলবো, পর্যায়ক্রমে আমরা এতদিন এই যে দেশের মানুষ যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুম, আয়না ঘর, এবং আমাকেও 2বার সাদা পোশাকধারীরা চোখ বেঁধে গাড়িতে করে উঠায় নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ছেড়ে দেয়। আমার পিতা ভাই হত্যা হয়েছে, আমার বাড়িঘর লুটপাট হয়েছে, 3টে ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়েছে, আমাদের মানে কয়েক কোটি টাকা আমাদের লুটপাট করে নিয়েছে এবং সেই সাথে জয়নাল হাজারি এলাকায় ফেনীতে আমার ভাই বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপি রাজনীতি করতেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার। আমি প্রচার সম্পাদক। প্রথম জাগদল থেকে আমরা বিএনপি তৈরি করে আমাদের হাতে গড়া, অথচ সেই খন্দকার রবিউজ্জামান শিফার, সে একজন রাজনীতিবিদ, সে গেছিল ফেনীতে একটি কাজ করতে, সেই কাজে টাকা পয়সাও জোর করে জয়নাল হাজারি লিখে নেয় চেকের মাধ্যমে, সেই বিচারও আমরা পাইনি। ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা ন্যায় বিচার পাবো এবং আমার বিশ্বাস জামিয়া রহমান যেহেতু ব্যারিস্টারি পাশ করেছেন, উনি আমাদের বিচারটি করবেন, সেই সাথে সারা দেশের সমস্ত বিচার, ন্যায় বিচার মানুষ পাবে, এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হবে।